নমস্কার, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকে আমি আপনাদের শেখাবো আপনি কীভাবে ক্যান্ডেলস্টিক প্যাটার্নের উপর বেস করে একটা 100% শিওর শট ট্রেড নিতে পারেন। দেখুন, বেশিরভাগ লোকই মনে করে যে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন এখন কাজ করে না, সবাই জেনে গেছে। তো ব্যাপারটা কিন্তু সেরকম নয়। তারা র্যান্ডমলি হ্যামার এবং যে সমস্ত বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আছে তার উপর বেস করে ট্রেড নেয় র্যান্ডমলি, এবং এই কারণে তাদের কী হয়, স্টপ লস হয়। তো এসএল ২-৪টে এসএল খাওয়ার পর তারা মনে করে যে হ্যাঁ, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন বেকার, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কাজ করে না। বাট সেরকম কিছু নয়। আপনি যদি একজন ক্যান্ডেলস্টিক প্যাটার্ন ট্রেড করা ট্রেডার হয়ে থাকেন, তাহলে আপনাকে আমি আজকে শেখাবো আপনি কীভাবে আপনার ক্যান্ডেলস্টিক প্যাটার্নের অ্যাকুরেসিটাকে প্রচুর গুণ বাড়াবেন। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে চলেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না, আর যদি চ্যানেলে নতুন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। চলুন শুরু করি। তো বন্ধুরা, আমি আপনাদের সামনে সেলের চার্ট ওপেন করেছি, যেটা হচ্ছে যেহেতু ইন্ট্রাডে ট্রেডিং করবো সেখানে আমি জন্য 15 মিনিটের চার্টটা আমি এখানে রেখেছি। 15 মিনিটের চার্ট আমি এখানে রেখেছি, আপনারা দেখতে পাচ্ছেন। অ্যান্ড যেহেতু কাল 11 তারিখ আমি স্টিল সেলে ট্রেড করবো, তো আজকে আমি আমার ট্রেডিং প্ল্যানটা তৈরি করবো। তো কীভাবে আমরা করবো সেটা আপনাদের দেখাই আমি। তো প্রথমে আপনি দেখুন, মার্কেট একটা ওভারঅল ট্রেন্ড আগে আপনাকে ফলো করতে হবে। আপনি দেখতে পাচ্ছেন 15 মিনিটে ফার্স্ট মার্চে মার্কেট ভালো একটা আপ মুভ দিয়েছে। তারপর থেকে মার্কেট একটা রেঞ্জে চলছে, রাইট? একটা রেঞ্জের মধ্যে এখানে ঘোরাঘুরি করছে। আমরা এখন কী করব, একটা ট্রেডিং প্ল্যান তৈরি করব। চলুন দেখি। আপনি এখানে দেখতে পাচ্ছেন প্রথমে এটা একটা রেজিস্ট্যান্স ছিল মার্কেটের জন্য। মার্কেট বারবার এখানে এসে ফেস করছিল, আবার এখানে এসে হিট করলো দুবার, কিন্তু এই রেজিস্ট্যান্সটাকে ব্রেক করতে পারেনি। তারপরে এই জায়গাটায় দেখুন, রেজিস্ট্যান্সটা ব্রেক করার পর মার্কেট একটা ভালো আপ মুভ দিয়েছে। তারপরে আবার রিটেস্ট হয়েছে, রেজিস্ট্যান্সের কাছে এটা এসেছে। এখন আমাদের এই রেজিস্ট্যান্স এরিয়াগুলোকে মার্ক করে নিতে হবে। চলুন মার্ক করে নিই। তার জন্য আমরা এই ডটে ক্লিক করব। এখানে হরিজেন্টাল লাইন বলে একটা অপশন আছে, এটা আমরা নেব। অ্যান্ড যেহেতু এই রেজিস্ট্যান্সের কাছে এসেছে, এই রেজিস্ট্যান্সটাকে আমরা মার্ক করে নেব এভাবে। এই যে আপনি দেখতে পাচ্ছেন একটা রেখা চলে এসেছে, এই রেজিস্ট্যান্স লেখা। এখানে মার্কেট এসে বারবার ব্রেক করার চেষ্টা করছিল কিন্তু পারেনি, স্পেশালি এরপর ব্রেক করেছে। তো এবার কথা হলো, আপনি কি এই শুধু একটা দাগ দেবেন? আমি বলবো না। দেখুন, আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি, বা প্রাইস অ্যাকশানেও এটা বলা হয়েছে যে রেজিস্ট্যান্স কোনো একটা পার্টিকুলার দাগ নয়, রেজিস্ট্যান্স একটা পার্টিকুলার কোনো একটা জোন, অর্থাৎ এই জোনের মধ্যে বায়ার অ্যান্ড সেলারদের একটা অ্যাক্টিভিটি। সো আমরা এই যে হরিজেন্টাল লাইন আছে এটা আমরা দেবো না, এটা আমরা একটা রেক্ট্যাঙ্গেলের সাহায্যে এটাকে আমরা নির্দেশ করবো। এখানে দেখুন রেক্ট্যাঙ্গেল, এই অপশানটা আমরা নেব। অ্যান্ড এইখানে এই জায়গাটা করে একটা রেক্ট্যাঙ্গেলের জোন বানাবো। এবার আপনি ভালো মতন বুঝতে পারবেন এটা একটা জোন, রাইট? এই দেখুন, এবার দেখুন আপনি, এবার আপনি আশা করি বুঝতে পারবেন। এই জায়গায় দেখুন, এই জোনটা, এটা একটা রেজিস্ট্যান্স জোন ছিল। প্রাইস এই জায়গায় ব্রেক করার পর এটা একটা সাপোর্ট জোনে পরিণত হয়েছে, রাইট? এটা একটা রেজিস্ট্যান্স জোন ছিল, প্রাইস এখানে ব্রেক করেছে, এরপর এটা একটা সাপোর্ট জোনে পরিণত হয়েছে। তো চলুন এরপর কী করবো আমরা একটা রেজিস্ট্যান্স জোনকে সাপোর্ট জোনে আঁকলাম। এবার আপনি দেখুন প্রাইসটা ওপরে কী করছে। আমি যদি দেখি, প্রাইসটা এখানে একটা হাই বানিয়েছিল, তারপরে এখানে একটা হাই বানিয়েছিল, তারপরে এখানে একটা হাই বানিয়েছিল, এখানে একটা হাই বানিয়েছিল। এটা থেকে আমরা বুঝতে পারছি যে প্রাইসটা এই জোনের কাছে এসে তার উপরে আর যেতে পারছে না। কিন্তু দেখুন এখানে যেমন এই জায়গা, এই সাপোর্টটা, এই দুটো সাপোর্ট ঠিক সমান প্যারালাল ছিল, কিন্তু এখানে কিন্তু নেই, এটা একটা এরকম লাইন টাইপের রয়েছে। সো এটা আমরা একটা ট্রেন্ড লাইন তার আঁকবো। তো ট্রেন্ড লাইন আঁকতে গেলে এখানে ট্রেন্ড লাইন অপশান আছে, আমরা এখানে যাব, ফার্স্ট ক্লিক করব, অ্যান্ড একটা ট্রেন্ড লাইন এঁকে দেবো। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই ট্রেন্ড লাইনের দেখুন, ট্রেন্ড লাইন এখানে একবার ট্রেন্ড লাইনের সাথে ট্রেন্ড লাইন থেকে রেজিস্ট্যান্স পেয়েছে, এখানে একটা ট্রেন্ড লাইন থেকে রেজিস্ট্যান্স ফেস করেছে, এখানে একটা ট্রেন্ড লাইন থেকে রেজিস্ট্যান্স ফেস করেছে। তো ট্রেন্ড লাইন এখানে আমরা আঁকলাম, ওকে। তো এবার আমাদের সব রেজিস্ট্যান্স অ্যান্ড ট্রেন্ড লাইন আঁকা হয়ে গেল। তাছাড়া আমরা চার্টের মধ্যে তার প্রিভিয়াস ডে যেদিন আমরা ট্রেড করবো তার আগের দিন মেন ইম্পর্টেন্ট লেভেলগুলোকে মার্ক করে নেব। তো এগুলো প্রথমে আপনি সহজেই মার্ক করতে পারবেন না, এক্সপিরিয়েন্সের সাথে সাথে আপনি অবশ্যই এগুলোকে ইজি দেখতে পারবেন। নেক্সট যে আমার ট্রেডিং প্ল্যানটা কী হবে, নেক্সট 11 তারিখে আমার ট্রেডিং প্ল্যানটা হবে যে, যদি 11 তারিখে আমার ট্রেডিং প্ল্যানটা হবে, যদি মার্কেট এই সাপোর্ট জোনে আসে এবং এখানে যদি কোনো এখানে সাপোর্ট জোনে এসে যদি কোনো একটা বুলিশ হ্যামার, কোনো বুলিশ ইনগালফিং, অথবা কোনো মর্নিং স্টার প্যাটার্ন, প্রথমে একটা রেড, তারপরে একটা ডোজি, দেন একটা গ্রিন কালারের প্যাটার্ন, এটা ব্রেক হলে আমরা এন্ট্রি নেবো। এরকম যদি কোনো প্যাটার্ন তৈরি করে, তো আমি অবশ্যই এখানে এন্ট্রি নেবো। আমার 1:2 টার্গেট থাকবে, যেটা আমার মনে করি ইজি। তো ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কিন্তু কাজ করে, সেটাকে আপনার দেখার মতো
মানে একটা এক্সপিরিয়েন্স থাকতে হবে। সাপোর্ট রেজিস্ট্যান্সের সাথে মিক্স করে যদি আপনি ক্যান্ডেলস্টিক প্যাটার্নকে ইউজ করেন, আমি বলব এটা খুবই একটা স্ট্রং এখানে হয়ে যায়। আপনি দেখুন না এখানে সাপোর্টে সাপোর্টে এখানে দেখুন হ্যামার টাইপের একটা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি হয়েছে। তারপরে দেখুন 6 তারিখে মুভ দেখুন। ওকে, তারপরে এখানে দেখুন ইভিনিং স্টার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, মুভ দেখুন ডাউন ট্রেন্ডে চলছে এখন। তো বেসিক্যালি বলার যেটা সেটা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আপনি ট্রেড করুন, অবশ্যই ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কাজ করে, কিন্তু সেটা সাপোর্ট রেজিস্ট্যান্স মেন ইম্পর্টেন্ট লেভেলের সাথে ট্রেড করুন, অবশ্যই আপনি প্রফিটেবল থাকবেন। তো এটুকু ছিল আজকে ভিডিওর টপিক। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন, যদি ভালো লাগে একটা লাইক করতে ভুলবেন না, যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্টে শেয়ার করুন। ধন্যবাদ।